ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনার সাথে আলোচনা করব ইউটিউবে কেন নতুন যারা ইউটিউবার আসে তারা কেন ব্যর্থ হয়। তো ব্যর্থ কেন হয় তার জন্য কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, সেই কারণগুলোর কারণে কিন্তু অনেক নতুন ইউটিউবাররা ইউটিউবে আসার পর কিন্তু তারা এই ব্যর্থ হয়ে যায়। তো ব্যর্থতার মূল কারণ হচ্ছে প্রথমে ভিউজ আসে না। তো ভিউজ আসে না ইউটিউবে যখনই আপনি কনসিস্টেন্সি আপলোড করেন, প্রতিদিনই যখন আপনি আপলোড করেন কিন্তু ইউটিউবের কাছে একটা সিগন্যাল যায়, সিগন্যাল যাওয়ার পর তারা ইমপ্রেশন দেয়। সেই ইমপ্রেশনগুলো এই মানুষের কাছে যায়, মানুষের কাছে যাওয়ার পর তারা যখন আপনার থাম্বনেইল এবং টাইটেল দেখে, যখন তারা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখে, যখনই ইমপ্রেশন যায় তখনই কিন্তু অনেক ইমপ্রেশন যাওয়ার পর অনেকে প্রথমত নতুন চ্যানেল থাকলে কিন্তু অনেকে ক্লিক করে না। সেই ক্লিক না করার কারণে কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওতে কোনো খাস কোনো জিনিস নেই, যে এই জিনিসগুলো মানুষ দেখবে, দেখার পর কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে, সেই জন্য আপনার ভিডিওতে এই এমন জিনিস রাখতে হবে, হুক করে ভিডিওগুলো এই অডিয়েন্সকে রাখতে হবে যাতে ফুল ভিডিওটি দেখে আপনার। তো বন্ধুরা, সেই কথাই বলতেছিলাম যে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন মানুষদেরকে হুক করে রাখবেন। আর প্রথমত এই দেখতে পাচ্ছেন থাম্বনেইল, সুন্দর একটা থাম্বনেইল আপনি দিয়ে দিবেন। তারপর যখনই আপনি থাম্বনেইল দিবেন, এই থাম্বনেইল যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ক্লিক আসবে, থাম্বনেইলের সিটিআর ভালো হবে। যদি আপনি সুন্দরভাবে থাম্বনেইল লিখে দেন তাহলে কিন্তু অনেক এই থাম্বনেইল লেখার পর অনেক এই থাম্বনেইলটি দেওয়ার পর আর টাইটেল সুন্দরভাবে লেখার পর অনেক ইমপ্রেশন আসবে। ইমপ্রেশনগুলো এই আপনার ক্লিক তৈরিতে সাহায্য, এই সেগুলো আপনার ভিউয়ার্সরা ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। তারা দেখার সাথে সাথে অনেকগুলো ভিউয়ার্স আপনার চ্যানেলে চলে আসবে। যখন একটি ভিডিও 10 মিনিটে তৈরি করবেন, যত চেষ্টা করবেন এই বেশি মিনিটের তৈরি করা। যদি আপনি 10 মিনিটের একটি কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু যদি 2 মিনিটও অডিয়েন্স রিটেনশন পায়, অডিয়েন্স আপনার ভিডিওটি দেখে, যারা ভিউয়ার্স আছে তারা যদি আপনার ভিডিও দেখে, ইউটিউব আরও 100 মানুষের কাছে নিয়ে পৌঁছাবে। 100 মানুষ যদি দেখে তাহলে 200 300 এরকম করে প্রতিদিন ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন দিলে তারপর আপনার নতুন চ্যানেল আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। সেই নতুন চ্যানেলকে দাঁড় করানোর জন্য অনেক কষ্ট করা লাগে। আর ইউটিউবে অনেকেই প্রথমেই ব্যর্থ হয়েছে, তারপর কিন্তু যখনই তারা নতুন কিছু কন্টেন্ট তৈরি করেছে তখনই কিন্তু তারা ভালো একটি এই জায়গায় যেতে পেরেছে। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে কাজ করতে হবে ইউটিউবে। আর যদি ইউটিউবে কাজ করেন তাহলে এই সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করে কিন্তু আপলোড করে আপনি এখান থেকে ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারেন। তো প্রথমত ভিউ আসবে না, এটা স্বাভাবিক। নতুন চ্যানেলে প্রত্যেকেরই ভিউ আসে না। যে অনেকে আছে তারা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে এসে ইউটিউবে যদি ভিডিও তৈরি করে তারা কিন্তু অনেক ভিউয়ার্স অন্যান্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসতে পারে। কিন্তু তারা কি করে, যে অনেক এই ইউটিউবে নতুন আসে, তারা এই কিছু জানে না, ইউটিউব রিলেটেড যেগুলো আছে সেগুলো জানে না, তারা আবার চেষ্টা করে। তো আপনারা কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভিউজ পাবেন না। কতদিন পর পর আপনি যত ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইমপ্রেশন আসবে, আর সেই ইমপ্রেশনগুলো সাহায্যে কিন্তু আপনি এখান থেকে ভালো একটি আর্নিং রেভিনিউ জেনারেট করতে পারেন। তারপর আপনাদেরকে আরও একটি কথা বলে দিতেছি, যদি আপনারা ভালো করে এই থাম্বনেইল এবং টাইটেল এড করা না চেনেন তাহলে আপনাদেরকে আমার চ্যানেল চলে যেতে হবে। সেই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনি যদি চেক করেন তাহলে কিন্তু সেগুলো থেকে আপনি ভালো একটি এই ইউটিউব রিলেটেড যে তথ্য আছে সেগুলো ভালো করে আপনি পাবেন, প্রত্যেকটি সেকশনে পাবেন। যদি মনিটাইজ রিলেটেড কন্টেন্ট চান, মনিটাইজ রিলেটেড কন্টেন্ট আছে। যদি মনিটাইজের ফুল ধারণা চান, আহ, কিভাবে মনিটাইজ করতে হয়, 4000 ঘন্টা কিভাবে সহজেই আপনি কমপ্লিট করতে পারেন, 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করতে পারেন, সেই সিক্রেট টিপস এবং ট্রিক্সগুলো দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আরও একটি এখানে আপনি যখনই ইউটিউবে আসবেন তখন আরও একটি জিনিস আপনাকে বলে যে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তখন এই থাম্বনেইলে সিটিআর যেটি আছে, ক্লিক টু রেট, আপনি কি করবেন, থাম্বনেইলে কিন্তু এমন কিছু জিনিস দিবেন। এই দেখতে পাচ্ছেন একটি ভিডিওর এক্সাম্পল দিচ্ছি, এখানে একটি থাম্বনেইল দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। এই থাম্বনেইল দেওয়ার পর
এমন থাম্বনেল দিয়েছে, সেই ভিডিও থাম্বনেল দিয়েছে যে ভিউয়ার্স দেখলেই ক্লিক করবে। যদি এমন কোনো থাম্বনেল দেন তাহলে আপনার সিটিআর ভালো আসবে, ভিউয়ার্স অবশ্যই আপনার ইউটিউবের ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু ভিউজ হবে। আর থাম্বনেল, টাইটেল এবং ডিসক্রিপশন যদি আপনি ভালো করে দেন তাহলে অবশ্যই আপনি ভিউজ এবং সাবস্ক্রাইবার জেনারেট করতে পারেন। এগুলো কোনো ব্যাপার না, যখন আপনি কনসিস্টেন্সি ভিডিও আপলোড করবেন, প্রতিদিন একটি চাইলে একটি ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু যখনই আপনি বেশি ভিডিও আপলোড করবেন ইউটিউবের কাছে একটি সিগন্যাল যাবে যে আপনি রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আর রেগুলারলি আপলোড করতেছেন। ইউটিউব আপনাকে আরো বুস্ট আপ করে দেবে, আপনার চ্যানেলটাকে আরো পরিচিতি বাড়িয়ে দেবে। হাজারো লক্ষ চ্যানেলের মাঝে আপনার চ্যানেলটাকে যদি এগিয়ে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার কন্টেন্টটাকে ধরে নিতে হবে। কন্টেন্টের যে ইউটিউবের থিম আছে সেই থিমটাকে আপনাকে ধরে নিতে হবে। আপনার যদি টেক রিলেটেড থিম থাকে, আপনার টেক রিলেটেড ভিডিও আপলোড করবেন। আপনার যদি এই কুকিং রিলেটেড কন্টেন্ট থাকে, আপনি কুকিং রিলেটেড কন্টেন্ট ছাড়বেন। আপনি তো কুকিং রিলেটেড কন্টেন্ট আপলোড করতেছেন, কদিন পর পর আপনি এই অন্যান্য রিলেটেড কন্টেন্ট যেগুলো আছে সেগুলো যদি আপনি আপলোড করেন, কিন্তু আপনার ভিউয়ার্স গুলো আপনার অ্যাট্রাক্ট হবে না, আপনার চ্যানেলে আসবে না, আপনার ভিডিওগুলো দেখবে না। তো সেই জন্য বলতেছি আপনার থিমটি ভালো রাখতে হবে। যদি আপনি থিম, আপনার ইউটিউব চ্যানেল থিম ভালো রাখেন, ভিউজ কেন, ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, তারাও কন্টেন্ট চায়, ভালো কন্টেন্টের আশায় সবাই ইউটিউবে আসে। সব জায়গায় ভালো কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করেন, শুধুমাত্র ইউটিউবে না, যদি আপনি টিকটকেও গ্রো হতে চান, টিকটকে গ্রো হতে পারবেন যদি আপনার কন্টেন্টের মাঝে জোর থাকে। কন্টেন্টের মাঝে যদি জোর থাকে তাহলে কিন্তু ভাইরাল হতে পারবেন। এটাই স্বাভাবিক জিনিস। যদি আপনি চান ভাইরাল হতে তাহলে কিন্তু আপনার কন্টেন্টে জুড়ে আপনি ভাইরাল হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সহজে ভাইরাল হতে চান ইউটিউবে, তারা ভালো করে কাজ করতে হবে। সহজ বলতে কিছু নাই, যখনই আপনি কঠিন কাজ করবেন তখনই কিন্তু ভালো একটি রেজাল্ট পাবেন। আর ইউটিউবে আরও অন্যান্য রিলেটেডের যেগুলো আছে সেগুলো বিষয়ে জানতে কীভাবে সাবস্ক্রাইবার পাবেন, থাম্বনেল, টাইটেল কীভাবে, ডিসক্রিপশন সুন্দরভাবে লিখতে হয়, স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় না জেনে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে চেক করতে পারবেন। সেখানে ভিডিও আছে, আপনি দেখলে সেগুলো থেকে একটু ভালো জ্ঞান পাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। খোদা হাফিজ।